আগে একটু খাই, তোকে দেখে আমার এত লোভ লাগে। কি নিয়েছো? আমি জানতাম না এরকম। ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। আজকে হচ্ছে রাখি, তো আমি জানি এটা কালকে আপলোড করব, তো তোমাদের সবাইকেই হ্যাপি রাখি। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু একটু আন্দাজ করতে পারছো যে বাড়িতে কি হতে চলেছে। ইয়েস, বাড়িতে কি হতে চলেছে সেটা আমি জিম থেকে আসি তারপর ভালো করে বলবো। রোজ সকালে তো আমার যাওয়াই হয় না জিমে, বিকজ কলেজ থাকে। অনেক দিন পর আমি সকালবেলায় জিমে গেছি। আমার ট্রেনার এরকম করে পোজ দিয়ে দিচ্ছিলো। আর সায়কদাকে তো তোমরা এর আগেও ভ্লগে অনেকবার দেখেছো, তো সায়কদাকে বলছিলাম কেমন আছো বা কী বৃত্তান্ত, বাট একটারও আমি ভিডিও দিতে পারছি না বিকজ কপিরাইট খেয়ে যাব। চন্দ্রানীদি এদিকে, চন্দ্রানীদি তো অনেক দিন পর আমার ব্লগে আসলো, তাই চন্দ্রানীদি বলছে কেমন আছো তোমরা সবাই। মানে আমি বেসিক্যালি তোমাদেরকে সবই মুখের মধ্যে বলে দিচ্ছি, কারণ একদমই কোনো ভয়েস আসেনি। আর এখানে সায়কদাকে আমি একটু জ্বালাচ্ছিলাম ভিডিও করে, যে দেখো দেখো তোমার ভিডিও করে নিচ্ছি। অনুরূপাদির সাথেও আমার অনেকদিন পর দেখা, মানে অনেকদিন পর মানে ভ্লগে অনেকদিন পর তোমাদের সাথে দেখা করালাম। এর আগে তো এমনি আলাপ হয়েই থাকে। চলো এবারে বাড়ি যাওয়া যায়। জিমে যে এত লোকে এত কথা বললো, ভগবান জানে ভিডিওটা ঠিক করে এসছে কিনা, কারণ এত গান চলছিল। যদি আওয়াজ না আসে তাহলে তো কপিরাইট খাবোই। মনে হয় যদি আওয়াজ না আসে ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তোমরা সেটা আগের পার্টে দেখে বুঝতেই পেরেছো। যাই হোক, এই যে জিম থেকে আসলাম, এখন আবার বোনকে নিয়ে পড়াতে ওখানে যাবো। দরজাটা, কারণ বোনের পড়ানো নেই, মানে বোন পড়তে যাবে। কি যে বাংলা বলি ভগবানই জানে। হাই দিদা, কেমন আছো? তোমার সাথে তো দেখাই হয় না, প্রায় 4-5 দিন পর। হ্যাঁ, আচ্ছা আমি এখনো বলিনি ব্লগে হোয়াট ইজ দ্য রিজন অফ অল দিস। এটা এখন আমি ঠিক করে দেখাইনি, আর দেখাবো একটু পরে দেখাবো। জানি না, সবাই জানে। সবাই কি জানবে, জানে না। গিভ অ্যান্ড টেক পলিসি কি আছে খুলে দেখেন। এইখানে গোপাল লোক রাখি পড়েছে, গোপালের সোনা কিউটি পাই হাসছে, দেখো দেখলেই বোঝা যাচ্ছে হাসছে। এবার কি বাঁধতে পারবো ঠিক করে? আমি আজকে সারাদিন 5-6টা রাখি পরি। আমি শুধু দুটো পরি, দুটো ধরে আছে। যথেষ্ট ভালো পরিয়েছি, ভালো আগের বার থেকে ভালো হয়েছে। ও সব পারবে। দেখাও, গুড। হ্যাঁ থ্যাংক ইউ। দাদাটাকে ভালো রাখো, মাথাকে ঠান্ডা রাখো। এটাই প্রার্থনা করো, সব ঠিকই রাখো। পুচকি আমায় বলেছে সব ঠিক হয়ে যাবে। আন্টি তুমি ভুল করেছো তো। ব্লগটা দেখবে। আমি তাই ভাবছি ব্লগের মধ্যে কেন বলছো এগুলো। খুলে দেখো ওটা কেমন লাগছে। তোমাদের জন্য আমি বেশি কিছু আনতে পারি না। ও বাবা, এর জন্য আমি তোমার একটা থ্যাংক ইউ। রাখি পরানো তো সব হয়ে গেছে, এখন আমি দাদাভাই আর বোন 3জন মিলে যাচ্ছি প্লুমেরিয়াতে একটু খাওয়া দাওয়া করতে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্কুটি নিয়ে যাচ্ছি। মা আমাকে নর্মালি যেতে দিত না, বাট যেহেতু দাদাভাই যাচ্ছে ফর দ্যাট যেতে পারছি। সো ইয়াপ। অ্যান্ড কি বলতে যাচ্ছি, সত্যি বাজে লাগছে। আমি এখন স্নান করিনি, আমার লুকটা ঠিক আছে না? আমি বলেছিলাম যাব না।
আমি কিছুটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ আমি তো এসে লিটারালি এরকম করে অর্ডার দিতে যাচ্ছিলাম, তারপরে দাদাভাই বললে এত অর্ডার দিস না, নষ্ট হবে। তো ফাইনালি দাদাভাই কিছু একটা খুব প্রপারলি বলেছে যে আগে আমরা এইগুলো অর্ডার দিই, আফটার দ্যাট আমরা এইগুলো অর্ডার দেবো। আমি তো না সবই দিয়ে দিতাম অর্ডার। এখানে দাদাভাই বোনের বুমেরাং করে দিচ্ছে, আর এখানে কি জানি কি এসছে বাবা। ফটো তোলার ইয়েটা দেখো, উফ কি অ্যাঙ্গেল। ফটোগুলো দিয়ে দিও তাহলেই হবে। কেমন লাগছে? এটা ভালো, মুজের মতো লাগছে। এটা মুজের মতো লাগছে, উপরে হুইপ ক্রিম রয়েছে তো। তোর কেমন লাগলো? খাবারের ক্লিপ নিতে একদমই ভুলে গেছিলাম। ছিল ক্রিস্পি চিকেন, বারবিকিউ উইংস 2 প্লেট, তারপরে ছিল হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা, ভার্জিন মোহিতো, অরিও কিটক্যাট ফ্র্যাপেচিনো অ্যান্ড বারবিকিউ পিৎজা ওয়াজ টু গুড। ভীষণ ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া। বোন একটু ওখানে আছে, বোন আবার একটা ভার্জিন মোহিতো অর্ডার করলে বসে বসে খাবে। আর আমি আর দাদাভাই আপাতত যাচ্ছি হচ্ছে এখন মা মনোর সাথে, বিকজ ওই পুজোর দিন আমার কিছু মিষ্টির ওই যে হয় না প্লেট দিয়ে সুন্দর করে সাজানো, তো ওইটা আমার লাগবে, দ্যাটস ওয়াই। বলো, এখানে যা মিষ্টি কালেকশন আছে কলকাতা ফেল হয়ে যাবে সিরিয়াসলি। এখানে দেখো গোলাপ জামুন, চিজ কেক, এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটা সেভারি আইটেম, আর এখানটাতে সব মিষ্টি। অর্ডার দেওয়া পরে হবে, আগে একটু খাই। তো এটা দেখে আমার এত লোভ লাগলো, তো এটা নিচ্ছি। আর দাদাভাই কি নিয়েছো? আমি জানতাম দাদাভাই এরকম টাইপেরই কিছু নেবে। আমি দাদাভাইকে চিনি, দাদাভাই এরকমই কিছু পছন্দ। এটা কি পাই সামথিং কিছু একটা। কেমন পাতুরিটা নিয়ে তো নিয়েছি, দাদাভাইকে বললাম নিয়ে দেখো ব্যাপারটা কি। এটা নাকি সন্দেশের পাতুরি, লেটস সি। এটা মনে হয় কিসের পাতুরি? সন্দেশের পাতুরি। ও বেসিক, বুঝেছি আমি ব্যাপারটা। হয়ে গেছে কথা বলা। ওরা বললো যে রোববার দিন এসে নিতে, কারণ রোজ তো সেম মিষ্টি থাকে না, ভেরিয়েশনস থাকে, তো দিনের দিন করলে বেশি ব্যাপারটা ভালো হবে। আর আমরা তারপরে ফ্রিজে রেখে দেবো, কারণ সোমবার তো আসা সম্ভব না, তাই আপাতত জাস্ট কথা বলে গেলাম। প্লুমেরিয়াতে আসবো আর পাবরাইজের আইসক্রিম খাবো না সেটা হতে পারে না, ইটস লাইক আ ম্যান্ডেটরি থিং। তো আবারও চলে এসেছি। কি কি নিলে বলো? ইমলিটা অবভিয়াসলি আমার বোন নিয়েছে, আমি কিছু নিইনি, বিকজ আমার এই আইসক্রিমগুলোর থেকে বেশি ফিজড বা ওগুলো ভালো লাগে। এই সোমবার মানে হচ্ছে 11ই অগস্ট আমাদের বাড়িতে হচ্ছে শিব পুজো। তো মানে তার জন্যই হচ্ছে এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তো আমাদের মানে ঘরে যাওয়ার জায়গা, তোমাদেরকে দাঁড়া একটু ভালো করে বুঝাই। আজকে শনিবার, তাই এই গেটটা এখনো হয়নি, হবে। তারপরে এটা হচ্ছে এন্ট্রিটা, এখানে একটা এন্ট্রি মানে কি একটা প্রপার গেট হবে। তারপরেই হচ্ছে ভিতরটা এরকম, এটা পুরোই মা চুজ করেছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, এখানেই বেসিক্যালি বসার জায়গা সব হবে, নিচে কার্পেট পেতে দেবে। যেহেতু এখনও অনেক টাইম বাকি আছে তাই কমপ্লিট করেনি, পুরোটা করে দেবে। লাইটটা যেরকম দিয়ে দিয়েছে, আরও এখানে লাইট ফাইট পড়বে। এই জায়গাটাতে হবে হচ্ছে টুনি লাইট, মানে এই জায়গাটা পুরো টুনির হবে। এই মানে বেসিক্যালি এই জায়গাটাতে লাইটে ভরে যাবে, আর এই জায়গাটাতে কার্পেট লাগিয়ে তোমার কি যেন বলে বসার জায়গা। তারপরে এটা হচ্ছে খাবার জায়গা, এই হচ্ছে খাবার জায়গা। খাবার জায়গাটা অনেকটা বড়, যেহেতু আমাদের লোক সংখ্যাটা অনেক বেশি, তাই খাবার জায়গাটা বড়ই রাখা হয়েছে, যাতে প্রবলেম না হয় খাবার দাবারের ব্যাপারটাতে। খাবার জায়গা থেকে বেরিয়ে আসলেই হচ্ছে এই একটা সেকশন। এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে উপর দিয়ে করা। এইখানটাতে হবে হচ্ছে আমাদের সব স্টলগুলো। এখানে স্টলগুলো বসবে, আর এখান থেকে যারা মানে গেস্ট থাকবে তারা ইজিলি সার্ভ নিতে পারবে। এখান দিয়ে একটা আমরা এন্ট্রি করেছি খাবার জায়গা, যদিও আমার মনে হয় মোস্টলি ও আচ্ছা ওটা ক্যাটারিংয়ের জন্য,
আর এটাই হবে হচ্ছে বেসিক্যালি গেস্টরা এখানেই খাওয়া দাওয়া করবে। আর কোনখানটাতে রান্না হবে দেখিয়ে দিচ্ছি। এখানে সব ব্লিচিং টিচিং দেওয়া, বেসিক্যালি সব যাতে একদম পরিষ্কার, মা তো সব পরিষ্কার করে দিয়েছে, ব্লিচিংগুলো পৌরসভা থেকে এসে দিয়ে গেছে। এই হচ্ছে খাবারের এখানটাতে ভালো করে খাবার টাবারের জায়গা, রান্না হবে, সার্ভ হবে। প্যান্ডেলের এখন অনেকটা পোর্শনই কি বলবো বাকি আছে, ইটস জাস্ট 50% to 60% ডান। পুরোপুরি কমপ্লিট হলে অবভিয়াসলি তোমরা দিনের দিনের ব্লগে তো দেখতেই পাবে, কারণ আমার মনে হয় প্রিপারেশন ব্লগ আমি একটা করবো রোববার দিনের, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার তো করতেই হতো। হ্যাঁ কালকে মানে আই কান্ট, মানে কি যেন বলে ঠিক করে মেমোরাইজ যে অ্যাকচুয়ালি কবে হচ্ছে ব্যাপারটা। বাড়িতে তো শিব পুজো, তাই অবভিয়াসলি মেহেন্দি পড়াটা একটা মানে খুব ভালো লাগার জায়গা। তো আমি বোন একবার পড়েছিল মেহেন্দি, ও পড়িয়ে দিয়েছিল, হচ্ছে বোনের বন্ধু, নাম বলে দেয়, সৌমিতা সোম। হ্যাঁ। তো ওর হাতের কাজ ভীষণ সুন্দর। আমি বোনের দেখেছিলাম, তখনই আমি ভেবে রেখেছিলাম যে যদি মেহেন্দি পড়ি ওর ফ্রেন্ডের থেকেই পড়বো, তাই আজকে ওর থেকেই পড়ছি। এর আগে কোনোদিনও পড়ি না, আমার মনে হয় খুবই ভালো পড়াবে, বিকজ আমার হাতের কাজ দেখেছি। পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাবো, আমিও পড়বো, বোনও পড়বে, অ্যান্ড ফাইনাল লুকটা দেখাবো। দেখো মেহেন্দি পড়তে আমার ভীষণ ভালো লাগে, বেসিক্যালি আমার একটা জাস্ট এক্সকিউজ চাই মেহেন্দি পড়ার, তাই পড়া আর কি। আর ও হচ্ছে বোনের ফ্রেন্ড, ভীষণ ভালো হাতের কাজ, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নিখুঁত। আর এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম ও আমাকে সেরকমই করে দিয়েছে। অ্যান্ড আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার এরকম এরকম চাই, অ্যান্ড মানে আমি যেভাবে বলেছি ও লিটারালি সেভাবে করেছে। আমার কিছু ডিজাইনে বলেছি আমার এটা ভালো লাগেনি, তুই একটু চেঞ্জ করে নিজের মতো করিস। দেখো ও যা ফটোতে দেখেছি এক্স্যাক্টলি তেমনই করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এক হাতের আমি দুটো আলাদা আলাদা ডিজাইন করি না দু হাতের, বিকজ আমার মনে হয় যে ওটা ভীষণ মানে বোরিং লাগে, কারণ দুটো হাতে সেম ডিজাইন থাকলেই একটা সিমেট্রি থাকে, এট দ্য সেম টাইম সুন্দর লাগে দেখতে। নাহলে অনেকে বলবে যে তোমার এই হাতের এই বা হাতেরটা ভালো, ডান হাতেরটা একটু বাজে হয়েছে, কেন আমি সেই কথাটা শুনবো? আমি দুটো হাতেরই সমান করবো যাতে দুটো হাতই দেখতে ভালো লাগে, সিম্পল। ভীষণ সুন্দর হয়েছে, আমি ঠিক এরকমই চেয়েছিলাম এক্স্যাক্টলি, আর ও পুরো ওরকমই করেছে। এখন বোনেরটা করবে, বোনেরটা হয়ে গেলে আমি ওকে ওর কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দেবো ব্লগে, তোমরা চাইলে বুক করতে পারো। ভীষণ সুন্দর হয়েছে, আই লাভড ইট। প্রায় বন্ধ কর রে, প্রায় বাজে এখন 11:10। এই আমি ফাইনালি হাতে ফোনটা নিয়ে ঠিকঠাক করে ব্লগ করতে পারছি। ফোনে তো যাচ্ছাতে অবস্থা হয়ে গেছে, বিকজ আমি লিটারালি এই হাতে স্ক্রোল করে ইনস্টা ঘেটে নিয়েছি, বিকজ আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার পক্ষে ফোন মানে ভীষণ ইম্পর্টেন্ট, মানে ফোন থেকে দূরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, এটা আমি রিয়েলাইজ করলাম না। তোরটা দেখা রে, তো আমি তো বলতেই ভুলে গেছি, বোনও অবভিয়াসলি এটা মানে নর্মাল ব্যাপার যে বোন তো করবেই। আর হাতটা ঠিক করে দেখা, এভাবে কে দেখায়? সুন্দর হয়েছে ওরটা। 5 মিনিটের জন্য আমাদের ফিল্টার নিয়ে থাকতে পারে না, কেমন করে আমার সাথে ট্রিট করে তোমরা সেটা আগের ভয়েসটা দিয়ে বুঝতে পেরে গেলে। না, আই এম ভেরি গুড।